ইরান যুক্তরাষ্ট্র 14 দফার সমঝোতা চুক্তি স্বাক্ষর হলেও এটি কার্যকরের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি 7 দিন বাড়ানো হয়েছিল, যাতে পারমাণবিক কর্মসূচি সহ স্থায়ী সমাধানের আলোচনা করা যায়। কিন্তু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল, আর তাই ইসরায়েলের বেপরোয়া আচরণে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে দুই দেশই বলছে কয়েকদিনের মধ্যে বৈঠকের পরিকল্পনা চলছে। আফসানা নীলার রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সই করলেও নির্ধারিত শান্তি আলোচনা শুরু হয়নি। কবে সেই আলোচনা হবে তাও জানায়নি দুই দেশ। শুরুতেই এমন ধাক্কায় আলোচনার ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে লেবাননে দফায় দফায় হামলা করে সেই পরিস্থিতি আরও জটিল করে তুলছে ইসরায়েল। কারণ তেহরান বলেছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন ইসরায়েল লেবাননের ওপর হামলা বন্ধ করে। ইসরায়েল যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা নস্যাৎ করতে চাইবে এমন শঙ্কার কথা আগেই বলেছিলেন বিশ্লেষকরা। ইসরায়েল সরকারের কট্টর ইহুদিবাদী নেতারা চান লেবাননে হামলা চলুক। এ কারণে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের চাপের পরও হামলা থামাতে রাজি হচ্ছে না ইসরায়েল। আর তাই ইসরায়েলের এমন আচরণে অনিশ্চয়তায় পড়েছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননে হামলা বন্ধ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। আর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিফাফ বলেছেন, যে কোনো আলোচনা তেহরানের রেড লাইন মেনেই অনুষ্ঠিত হবে। ইরানের দাবি দেওয়া ঠিকঠাক মতো মানা না হলে আলোচনা সামনে এগোবে না। ইরানের পক্ষ থেকে শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। সেদিক বিবেচনা করেই পিছু হাঁটছে তেহরান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার সমঝোতা স্মারকে সই করেন। এরপর একটি চূড়ান্ত চুক্তির জন্য সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় বসার কথা রয়েছে, যা এখনও অকার্যকর। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।